নমস্কার বন্ধুরা, বাংলার তৃতীয় মাস আষাঢ়। এই আষাঢ় মাসে ধনলক্ষ্মী যোগ আছে। 5টি রাশি সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। এই 5টি রাশির ধনলক্ষ্মী যোগ প্রচুর উন্নতি করবেন কারা। আষাঢ় মাস শুরু হলো, তবে বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে পালিত হলো গঙ্গা দশহরা। পুরাণ অনুযায়ী এই দিনে শিবের জটা থেকে মর্তে আগমন হয় গঙ্গা নদীর। এই দিনে অনেকেই পুণ্যলাভের আশায় গঙ্গা স্নান করেন। এই দিনে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য প্রবেশ করেছে। সেখানে আগে থেকেই বুধ ও শুক্র থাকায় মিথুন রাশিতে গঠিত হয়েছে ত্রিগ্রহী যোগ, শুক্রাদিত্য যোগ ও বুধাদিত্য যোগ। পয়লা আষাঢ় থেকে আরও যে শুভ যোগগুলি থাকবে সেগুলি হলো ধনলক্ষ্মী যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ। এতগুলি যোগের প্রভাবে সৌভাগ্য তুঙ্গে থাকবে এই 5টি রাশির। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে আষাঢ়। আষাঢ় মাসেই বর্ষাকাল। বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস বছরের তৃতীয় মাস। সাধারণত জুন মাসের শুরু হয় আষাঢ়, শেষ হয় জুলাই মাসে। বৈশাখ জ্যৈষ্ঠর পরের মাস আষাঢ়। এই মাসের বর্ষার আগমন ঘটে। আষাঢ় মাসে তীর্থযাত্রীদের জন্য সবথেকে শুভ সময়। এ মাসে দেবদেবীর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়, মনোকামনা পূর্ণ হয়। এ মাসে বিষ্ণুর পূজা করা খুবই শুভ। এই মাসে রাশি বদল করছে সূর্য, সেই সঙ্গে বক্রী হয়েছে শুক্র। তার ফল কোন রাশির উপর কেমন পড়বে চলুন জেনে নেওয়া যাক। তালিকার কোন কোন রাশি আছে। 5টি রাশি। প্রথম রাশি আসছি মেষ। ধনলক্ষ্মী যোগের প্রভাব ভাগ্য খুলবে মেষ রাশির জাতক জাতিকাদের। সূর্য দেবতার কৃপায় এই মাসে আপনি শত্রুদের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবেন। কোনো সম্পত্তি লেনদেন করতে চাইলে কালকে আষাঢ় মাস আপনার জন্য খুব ভালো সময়। দাম্পত্য জীবনে এই মাস আনন্দ বজায় থাকবে। প্রয়োজনের সময় সঙ্গীকে নিজের পাশে পাবেন। যারা অবিবাহিত তাদের বাড়িতে বিয়ের পাকা কথা চলতে পারে। আসছি পরবর্তী রাশি কর্কট। গঙ্গা দশহরার শুভ প্রভাব লাভ করবেন কর্কট জাতক জাতিকারা। এই মাস আনন্দ ও শান্তিতে কাটবে আপনাদের। কোনো বাড়ি গাড়ি কেনার দীর্ঘদিনের ইচ্ছা এই মাসে পূর্ণ হতে পারে। কর্কট জাতক জাতিকাদের এই মাস পেশাগত জীবনে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। পরিশ্রম করলে তার শুভ ফল অবশ্যই লাভ করবেন। কোনো ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন। আসছি পরবর্তী রাশিফল কন্যা। বুধাদিত্য যোগের প্রভাবে ধন লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই মাস আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে। সব কাজেই প্রচুর সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন এই মাসটাই। এর ফলে আপনার মনে শান্তি থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন। অফিসের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আসছি চতুর্থ রাশিফল ধনু। হস্ত নক্ষত্রে সূর্যের আশীর্বাদ বর্ষিত হবে ধনু রাশির জাতক জাতিকাদের উপর। ধর্মীয় বিষয়ে এ মাসে ঝোঁক বাড়বে আপনার। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবহারে কিছু রাগ ও আক্রমণাত্মক আচরণ দেখা যেতে পারে। এর ফলে কর্মক্ষেত্রে কিছু বাধার মুখে পড়তে হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের। নিজের পরিশ্রমের ফল পাবেন। আর্থিকভাবে লাভবান হতে পারেন। আসছি শেষ রাশি অর্থাৎ পঞ্চম, কুম্ভ রাশি। ত্রিগ্রহী যোগের প্রভাব পড়বে এই আষাঢ় মাসে। বজায় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর। নিজের নেটওয়ার্কের যত বাড়াতে পারবেন তত ভালো হবে। এর ফলে নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন খুব দ্রুত। সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপ মুক্ত হয়ে হালকাভাবে জীবন কাটাতে পারবেন।
নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তাহলে এই ছিল মোট 5টি, মেষ, কর্কট, কন্যা, ধনু, কুম্ভ। আপনাদের ধনলক্ষ্মী যোগ এবং বেশ কিছু আরও ভালো যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, এতগুলি যোগের প্রভাবে আপনাদের খুব ভালো কাটবে। আশা করছি খুব ভালো হবে, সুখে থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, যাতে পরবর্তী এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনাদের দেরি না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।